प्रेज द लॉर्ड। जय यीशु। प्रभु यीशु ख्रिस्टे विश्वासी सभी भाई बहन को गॉड ग्रेस चैनल पक्ष থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরে এলাম আরেকবার আপনাদের কাছে একটি বিশেষ অংশ বাইবেলের বাক্যকে নিয়ে। যেমন আমরা এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যেটাতে বিষয় ছিল কি নতুন জন্ম যদি না হয় তাহলে কেউ পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আজও ঠিক তেমনি একটা বিষয়কে আপনাদের সামনে আমি রাখতে চলেছি, পরন্তু প্রভুই পারবে সেই বাক্যটিকে সহজ আর সরলভাবে আপনাদের সামনে উপস্থিত করতে। চলুন বাক্যটা আমরা পড়ি। বাক্যটা আমরা খুলব। এখানে আজকের বিষয় বোর্ডের মধ্যে লেখা আছে আত্মিক সেবা। পরমেশ্বরের যে আমরা সেবা করি বিভিন্ন ধরনের, কিন্তু আত্মিক সেবা কী ধরনের আছে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাইবেলের বাক্য থেকে আমরা পড়ব রোমীয় অধ্যায় 12 তার 1 আর 2 পদ আমরা এখন পড়ে নেব। তো আসুন আপনারা বাক্যের উপর ধ্যান রাখি, শুনবেন বাক্যটি। পৌলস লিখেছেন রোমীয় অধ্যায় 12 1 পদ, তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। জগতের চালচলনের মধ্যে নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠে, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ, নির্দোষ এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। প্রেজ দ্য লর্ড। ছোট প্রার্থনা করব একটু, যেহেতু বাইবেলের বাক্য থেকে আমরা এইটা পড়লাম বিষয়টা। ধন্যবাদ প্রভু যিশু, আমি কোটি কোটি ধন্যবাদ করছি প্রভু আজকে এই সুন্দর সময়ে। প্রভু জি লর্ড, আপনি আমাদের মাঝে এই বাক্যটি তুলে ধরেছেন, বাইবেলের বাক্য। और যে বিষয়টা প্রভু যে আজকে আপনি দিয়েছেন কি আত্মিক সেবা, और এখানে আমরা দেখছি প্রভু আপনি বচনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। আপনি আমাদের সকলকে আশীর্বাদ করেন, আমাকে আর যারা শুনবেন সকলকে প্রভু আপনি আপনার পবিত্র আত্মা দিয়ে ভরে দিন প্রভু জি লর্ড। আপনার ছেদা हुआ হাত দিয়ে প্রভু जी সবাইকে ছুঁন প্রভু জি লর্ড, তাকি যারা শুনবে সবাই যেন আত্মিকভাবে বলবান হতে পারে আর আপনার আশীষ পেতে পারে। ধন্যবাদ করলাম, এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা এখন দেখলাম, যেমন আগে যে বিষয়টা আমরা চর্চা করেছিলাম এর আগে, যেটা হলে নতুন জন্ম না হলে কেউ প্রভু যিশুর স্বর্গ রাজ্যে যেতে পারে না। আর আমরা যে যার একটা স্থানে আছি, যে যেমন অবস্থায় আছি, সেই অবস্থার পরিবর্তন হওয়া খুবই দরকার। কারণ কি সময় অনেকই কম আছে। কারণ কি আমরা সমস্ত চিহ্ন আমরা দেখতে পাচ্ছি দেশ দুনিয়াতে যে ধরনের ঘটনা ঘটছে। তো কখনো অন্তিম ঘড়ি, অন্তিম সময় যেটা প্রভু যিশু বলেছেন সেটা র্যাপচারের কথা বলেছেন, হতে পারে। তার জন্য আমাদের সজাগ ও সতর্ক হতে হবে। তাই আমাদের যে স্থিতি সেই একই স্থিতিতে আমরা যেন না থাকি, তো আমরা আগে আমরা যেন বাড়তে থাকি, তারই জন্য আজকের এই বাক্য। আমরা জানি কি সেবা অনেক ধরনের আছে। সেই সেবা আমরা যে করি আমাদের শরীর দিয়ে, যারা আমরা বিশ্বাসী আছি, হয়তো কেউ এর মধ্যে সঠিকভাবে বাক্য জানে কিংবা কেউ জানে না হয়তো। তো সেই হিসাবে আমরা দৈহিক পরিশ্রম করে থাকি প্রভুর জন্যে। তো সেইরকম ধরে একটা ঘটনা আমি বাইবেল থেকে আমি তুলে ধরতে চাই, যেটা পেরে থেকে কাম
সরি, আমরা মার্ক অধ্যায়কে দেখব। মার্ক 10 তার 17 থেকে 22। এখানে যিশুর কাছে এক ভদ্রলোক আসছেন, সেই বাক্যটা আমরা পড়ব। মার্ক অধ্যায় 10 তার 17। যিশু আবার যখন পথে বের হলেন, তখন একজন লোক দৌড়ে তার কাছে আসলো এবং তার সামনে হাঁটু পেতে বসলো। গুরু, আমি জানি আপনি একজন ভালো লোক। আমাকে বলুন, অনন্ত জীবন লাভ করার জন্য আমি কি করব? যিশু তাকে বললেন, আমাকে ভালো বলছো কেন? ঈশ্বর ছাড়া আর কেউ ভালো নয়। তুমি তো আদেশগুলো জানো, খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যে সাক্ষী দিও না, ঠকিও না, মা বাবাকে সম্মান করো। লোকটি যিশুকে বলল, গুরু, ছোটোবেলা থেকে আমি এসব পালন করে আসছি। এতে যিশু তার দিকে চেয়ে দেখলেন এবং ভালোবাসায় পূর্ণ হয়ে তাকে বললেন, একটা জিনিস তোমার বাকি আছে। যাও, তোমার যা কিছু আছে তা বিক্রি করে গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গের ধন পাবে। তারপর এসে আমার শিষ্য হও। এই কথা শুনে লোকটির মুখ ম্লান হয়ে গেল। তার অনেক ধন সম্পত্তি ছিল বলে সে দুঃখিত হয়ে চলে গেল। আজকের এই পাঠ আমাদের একটা শিক্ষা দেয়, যেখানে আমরা দেখছি এই যে লোকটির কথা এখানে উদাহরণ দিয়েছেন। লোকটি দেখুন কী ধরনের লোক, তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র, এই ছোট উদাহরণ থেকে আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারবো। বিশেষ ধ্যান দেবেন, ওই যে ব্যক্তি দৌড়ে এসেছেন, এই দৌড়ে আসার মধ্যে আমরা ওই ব্যক্তির মধ্যে একটা গুণ আমরা দেখতে পাই। দেখবেন, দৌড়ে আসার মানে হচ্ছে সেই যে ব্যক্তি খুব এক্সাইটেড আর খুব উৎসাহিত। ওই ব্যক্তি কোনো কাজ করার জন্যে হোক, কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা রাখে সে। আর বিশেষ করে প্রভু যিশুর কাছে যিনি যখন আসেন, তিনি চান কি প্রভুর কি আমি সেবা করতে পারি, সেই জন্য উনি দৌড়ে আসছেন। আচ্ছা, দৌড়ে যে আসছেন, কিন্তু আরেকটা কথা, দুসরা একটা পয়েন্টের মধ্যে আমরা পাচ্ছি, সেখানে অনেক ভিড় ছিল। ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু এই ব্যক্তি দৌড়ে আসছেন প্রভু যিশুর কাছে। তো এই দৌড়ানো আর ভিড়ের মধ্যে আসার মধ্যেও আমরা একটা বিষয়কে আমরা লক্ষ্য করতে পারি, একটা গুণকে লক্ষ্য করতে পারি ওই ব্যক্তির মধ্যে, যে উনি যে প্রভু যিশুর কাছে আসছেন, লোকেরও ধারে না, লোককেও ভয় পায় না বা লজ্জাও পায় না। কারণ কি, তার ইচ্ছা যে আমি প্রভু যিশুর সঙ্গে কথা বলবো, আর ওনার সঙ্গে যা প্রশ্ন ওনার, সেই প্রশ্নটা ওকে জিজ্ঞেস করা হবে কি অনন্ত জীবনের জন্য আমি কী করব। তো দেখা গেল উনি ওখানে প্রভু যিশুর কাছে এইভাবে দৌড়ে এলেন। তো লোকটা কত উৎসাহিত, ও লেজি নয়, আর ওই যে লোকটি আলসেও নয়, কুড়েও নয়। তাহলে একটা লোকের গুণ আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, লোকটা কত দিলচস্পি রাখে কাজের জন্য, কাজ করার পরিশ্রমী কতটা। আচ্ছা, এখানে এখন দেখা যাচ্ছে যখন উনি এলেন, যখন প্রভু যিশুকে বললেন কি প্রভু, গুরু, অনন্ত জীবনের জন্য আমি কী করতে পারি, তখন আপনারা সবাই জানেন, হয়তো গল্পটা পড়েছেন। যখন যিশু বলল কি অনন্ত জীবনের জন্য তো আজ্ঞা মানতে হবে। ঈশ্বরের আজ্ঞা আছে, যেটা কি তুমি চুরি করো না, হত্যা করো না, আর পরের জিনিসের উপর তুমি নজর দিও না, লোভ করো না, লালসা করো না, বাবা মাকে সম্মান করো। যখন এই ধরনের কথা বলল, এটা অ্যাকচুয়ালি আমরা পুরাতন নিয়মে দেখি, এটা 10 কমান্ডস, 10 আজ্ঞা দেওয়া আছে। আগে পুরাতন নিয়মে সকলের জন্য এই 10 আজ্ঞা ছিল, আর সেটা সকলে পালন করতো। সেই জন্য এই যে ব্যক্তি যে 10 আজ্ঞা কত সুন্দরভাবে পালন করতো, এখানে তার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। কারণ কি, উনি বলছেন, গুরু, এই যে বাক্য, তো আমি ছোটোবেলা থেকে পালন করে আসছি, সমস্ত গুণ আমার মধ্যে আছে। তাহলে দেখুন,
এই ব্যক্তি সব গুণে ভরা আছে, তবুও কিন্তু যখন জিজ্ঞেস করলো, যিশু তখন বললেন কি একটাতে কমিয়ে আছো, একটাতে কমিয়ে আছো, যার জন্যে সে অনন্ত জীবনের অধিকারী নয়, হতে পারেনি। আমরা যারা বিশ্বাসী আছি আমাদের ক্ষেত্রেও সেম বাক্য আমাদের মধ্যেও প্রযোজ্য। আমরা মনে করি অনেকই জায়গায় আমি দেখেওছি কি প্রভু যিশুর কার্যক্ষেত্রে আমরা খুব উৎসাহিত হয়ে কার্য করি, কিন্তু আসল কিছু বাক্য আছে যেগুলো আমাদের জন্য দেয়া আছে, হয়তো সেগুলো মানি না বা পালন করতে পারি না, কিন্তু আমরা শারীরিক কাজে আমরা অনেক আগ্রহী নিয়ে আছি। কিন্তু প্রভু যিশু বলছেন এই যে সেবা, এই সেবায় আমি সন্তুষ্ট নয়। আমি আমার মত থেকে বলছি না, এটা বাক্য বলছে। প্রেজ দ্য লর্ড। আর আমরা এটা দেখতে পাই যখন 1 করিন্থীয় 13 অধ্যায়, সেখানে 1 থেকে 3 বাক্যের মধ্যে লেখা আছে। দেখুন কিভাবে 1 করিন্থীয় 1:13 আর 2। আমি তোমাদের এবার আরও ভালো একটা পথ দেখিয়ে দিচ্ছি। আমি যদি মানুষের এবং স্বর্গদূতের ভাষার কথা বলে কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি। যদি নবী হিসেবে কথা বলার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গোপন সত্যের বিষয়ে বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনো মূল্য নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়ানোর জন্য দান করি, এমনকি দেহটা পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার যদি ভালোবাসা না থাকে, তবে আমার কোনো লাভ নেই। প্রেজ দ্য লর্ড। এখানে বচন আমাদের একবার আমাদের জানিয়ে দিচ্ছে কি আমরা শারীরিক হিসাবে, পরিশ্রম হিসাবে আমরা যাই করো না কেন, কিন্তু পরমেশ্বরের পূর্ণ বাক্য যদি আমরা পালন করতে না পারি, তাহলে সেটা বৃথা। এখানে এমনও বলছে, যদি আমার সমস্ত সম্পত্তি কাঙালদের, গরিব লোকেদের আমি যদি খাইয়ে দিই, ওটা একটা সেবা হচ্ছে। তো এই যে সেবা, আবার বলছে আমার যদি নিজের শরীরকে যদি আমি পোড়াবার জন্য দিয়ে দিই, যদি ভালোবাসা না কে, ভালোবাসা প্রেম কে, পরমেশ্বর, সেই আজ্ঞাটা আমার পালন করতে হবে। সেটাও যদি আমরা না পারি, তো তাহলে আমার যা কিছু কর্ম কিন্তু বৃথা হবে। তো আমরা বাক্যের মধ্যে আমরা দেখছি, তো আমরা তাহলে কী ধরনের আমাদেরকে সেবা করতে হবে? সেবা করতে হবে রোমীয় 12 অধ্যায় তার 1। আমাদের যে শরীর আছে, মন আছে, যে চেতনা আছে, সেই শরীর, মন, চিন্তাধারা পরমেশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে হিসাবে যখন আমরা চালনা করব, আমাদের নিজেদেরকে সমর্পণ করব প্রভুর চরণে, তখন কি হবে? তখন প্রভু যেটা বলবেন সেটাই আমাদের করতে হবে। আমরা আমাদের নিজের মত বা ইচ্ছা বা নিজেদের সিদ্ধান্ত নিয়ে আমরা কিছু যেন না করি, আর আমরা যা কিছু করি তা যেন পরমেশ্বরের ইচ্ছা হিসাবে করি। এটাই উনি চান, এটাই ওনার সেবা। কারণ কি বাক্যকে ছেড়ে আমরা আদার্স যা কিছু করব, তাতে কোনোদিন আমরা পরমেশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না। কারণ বাক্য হলো পরমেশ্বর। প্রেজ দ্য লর্ড। আদিতে বাক্য ছিলেন, বাক্য পরমেশ্বরের সঙ্গে ছিলেন, আর বাক্যই পরমেশ্বর ছিলেন। বলবেন আমেন? আপনাদের সাথে আছেন আমার? তো এখানে আমরা দেখছি কি আমাদের শরীর, আমরা যা কাজ করি সেটা পরমেশ্বরের হিসাবে হওয়া দরকার। কারণ আমরা পুরাতন নিয়মে দেখেছি, আমাদের যারা পুরাতন নিয়মে আমরা নোহা থেকে শুরু করেছি। নোয়াকে জাহাজ তৈরি করার জন্য বলেছিলেন কি, যখন সারা পৃথিবীকে জলপ্রলয়ে নষ্ট করার জন্য কথা বলেছিলেন, তাকে আদেশ দিয়েছিলেন কি তুমি জাহাজ তৈরি করো। আর জাহাজের যে মাপ, কিভাবে জাহাজ তৈরি করা হবে, কত ফিট হবে, কিভাবে হবে, কত চওড়া হবে, বাইবেলে লেখা আছে যেমন বলছেন তেমনটি উনি করছেন, যেমন বলছেন তেমনটি উনি করছেন। সেইভাবে আমরা দেখছি নোয়ার পরে আমরা দেখছি আব্রাহাম আছে, মুসা আছে, আপনার সুলেমান আছে, যাকে মন্দির তৈরি করতে বলা হয়েছিল। মুসাকে প্রত্যেকটা কথা যেমনভাবে বলছেন তেমনভাবে উনি পালন করেছেন। ওই জন্যে মুসার নিয়ে পরমেশ্বর নিজে সাক্ষী দিয়েছেন কি মুসার মতো নম্র ব্যক্তি পৃথিবীতে নেই।
তার কারণটা কি? কারণটা হচ্ছে তিনি যেমন বলেছেন তেমনটি উনি পালন করছেন। তো তাদের জন্যে আমাদের যাদের পূর্বপুরুষ, তাদের সঙ্গে প্রভু যেমন কথা বলেছেন, যেমন আদেশ দিচ্ছেন, সেটা আজকে দিনে আমাদের জন্য প্রযোজ্য, তাই নাকি? সেম আমরাও বিশ্বাসী, সেম আমরাও সেইভাবে চলছি। সেই জন্যে দেখুন, আমরা যতই কাজ করি না কেন, পরমেশ্বরের সমস্ত আজ্ঞাকে পালন করা হচ্ছে আমাদের কর্তব্য, একটা সচ্চা বিশ্বাসীর, সত্য পথে চলতে চায়। যেমন যাকুব অধ্যায়কে আমরা যদি দেখি, সেখানে 2:10 পদে লেখা আছে, তুমি সমস্ত বচনকে মানো, কিন্তু একটা বাক্যকে যদি তুমি না মানো বা সেটাকে যদি পরিত্যাগ করো, তাহলে বাকি তোমার সমস্ত বচন যেগুলো তুমি মানতে পারছো বা মানো, সেইগুলো একেবারে বাতিল হয়ে যাবে একটা বাক্যের জন্য। তার মানে পরমেশ্বর কি চাইছে? সমস্ত বাক্য তার জন্য পালন করার জন্য বলছে। প্রেজ দ্য লর্ড। কারণ কি বাক্যই হলো সেবা। একটা আমরা উদাহরণ দেখেছি, যেটা হচ্ছে প্রেরিত অধ্যায় ছিল। প্রেরিত অধ্যায়ের মধ্যে 3 লিখে নিতে পারেন, যারা লিখবেন লিখে নিতে পারেন। প্রেরিত অধ্যায় এখানেও লেখা আছে প্রেরিত 3 তার 1 থেকে 8 একটা ছোট উদাহরণ দিয়েছেন। উদাহরণ তো একটা সত্য উদাহরণ, যেখানে যোহন আর পিতর দুজন উপাসনার জন্য যাচ্ছিল একটা মন্দিরে। সেই মন্দিরের সামনে একটা খোঁড়া, তাকে রোজেরই ওখানে রাখা হয়, সে ভিক্ষা চায়। লোক দেখলি তার সঙ্গে একটা ভিক্ষা চায়। তো যখন যোহন আর পিতর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ভিখারি দেখলেন কি এনার কাছ থেকে কিছু আমার পাওয়া যাবে। তো পাওয়ার আশাতে তিনি ভিক্ষা চাইলেন, হাত বাড়ালেন। তখন যোহন আর পিতর ওখানে দাঁড়িয়ে বললেন, দেখো, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, কিন্তু একটা জিনিস আমি দিতে পারি। কারণ কি পরমেশ্বরের আত্মা যোহন আর পিতরের মধ্যে ছিল, আর সেই আত্মা কি চাইছে এখান থেকেও আমরা একটু বুঝতে পারবো। ভালো করে একটু লক্ষ্য করবেন, বুঝবেন যে এখানে পরমেশ্বর কি কাজ করতে চাইছেন। তো উনি বললেন, সঙ্গে সঙ্গে বলেন, তুমি যে খোঁড়া আছো, আমাদের কাছে চাঁদি মানে রূপো সোনা তো আমার কাছে কিছু নেই, पर नासरতের यीशु খ্রিস্টের নামে তুমি হাঁটো আর চলাফেরা করো। যখন বললেন, তিনি উঠলেন আর হাঁটতে শুরু করে দিলেন। আচ্ছা, এই কথাটা যে পিতর আর যোহন যে বললেন, এর মধ্যে কিছু একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইটাই কি, আমরা যদি ওকে আজকে কিছু খাবার দিই বা চাঁদি রূপোর একটা শিকা দিই, কি সোনা কিছু भी একটা দিই, এইটা দিয়ে আমি যে সেবা করব, সেই সেবার কোনো মূল্য নেই। কারণ কি, আজকে আছে, কাল তার কাছে থাকবে না। ওর সে তার যে দশায় আছে, যে অবস্থায় সে পড়াচ্ছে, সেই অবস্থা কন্টিনিউ হয়ে যাবে। তাই জন্যে উনি চাইছেন পরমেশ্বর আত্মা দিয়ে এই মানুষকে কি করা হবে, আমি চাঙ্গা করে দিই। ওকে যখন বিমার থেকে মুক্ত করলো, যখন সে চলতে আরম্ভ, সে নিজে এবার কাজকর্ম করতে পারবে, নিজের যে উপার্জন সে করতে পারবে। সেই জন্য দেখা গেল প্রভু যিশু নাম দিয়ে তাকে ওটা চাঙ্গা করা হলো, তাকে রোগ মুক্ত করা হলো। তো এর মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একটা কথা বুঝতে পারলাম, বাক্য কি চাইছে, পরমেশ্বর কি চাইছে। উনি আমরা যে সেবা কাউকে দিয়ে বা ওঠাতে আমরা পারি না, তো বাক্যই তাকে চালাতে পারে। ঠিক আছে, আমাদেরও তাই, আমাদের হচ্ছে বাক্যই হলো সর্বসেবা। বাক্যর পিছনে আমাদের চলতে হবে, বাক্যকে সব থেকে উপরে রাখতে হবে, আর বাক্যে প্রত্যেকটা বাক্যকে আমাদের মেনে চলতে হবে। এটাই মেন আমাদের উদ্দেশ্য হওয়া চাই। আমরা একটা দেখেছি, আমরা যারা বিশ্বাসী আছেন, একটা আপনাদের কাছে রাখছি বিষয়কে, যে বিশ্বাস আমরা যখন বাড়ছি, সেই বিশ্বাসের দ্বারাই কিভাবে আমাদের এই অন্তিম সময়ের যে ভবিষ্যদ্বক্তা নবী ভাই ব্রানহাম, উনি আমাদের শিখেছেন কি একটা বিশ্বাসী যে বাড়ে, তার একটা স্টেপ থাকে, একটার পর একটা ধাপ থাকে, একটা সিঁড়ি থাকে। তিন ধাপে একটা বিশ্বাসী সিদ্ধ হতে পারে। কিভাবে দেখুন, এখানে লেখা আছে জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানে হচ্ছে প্রথম যখন প্রভু যিশুর নামে আমরা জমায়েত হই, যিশুর নামে আমরা আসি, প্রথম যখন যিশুর নামে আসি, সেটা হলো জাস্টিফিকেশন। ওকে, ভালো করে মনে রাখবেন, কেউ যদি লেখার হয় লিখে নিতে পারেন। তারপরে আছে এখানে স্যান্টিফিকেশন। একটা বিশ্বাসী বা একটা মানুষ যখন প্রথম এলো প্রভু যিশুর নামে, সে নামে বিশ্বাস করে এলেন, সেটা হলো তার বিশ্বাসে প্রভু যিশুর নামে তার একটা প্রথম আশা হলো তার চরণেতে।
তারপরে কিন্তু আসার পরে কি হবে, সায়েন্টিফিকেশন মানে পবিত্রকরণ, শুদ্ধিকরণ। একটা বিশ্বাসীকে তারপরে শুদ্ধতার জীবন বা পবিত্রতার জীবন তাকে জীবনযাপন করতে হবে। সে ধীরে ধীরে কুকর্ম করতো, খারাপ কাজ করতো, গালিগালাজ দিত, সেইগুলো ধীরে 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 সেগুলো নষ্ট হতে থাকবে বা চলে যাবে। তারপর সে একটার পর একটা শুদ্ধ হতে থাকবে। সেটা একটা স্টেপ আছে, শুদ্ধিকরণের স্টেপ। শুদ্ধিকরণ যখন হয়ে গেল, তারপরে আসবে 3 নম্বর একটা স্টেপ আছে, ব্যাপটিজম অফ দ্য হোলি গোস্ট। ব্যাপটিজম অফ দ্য হোলি গোস্ট, পবিত্র আত্মার বাপ্তিস্মা নেওয়া দরকার। তো একটা বিশ্বাসী এমনি বাড়বে না, তার বাড়ার জন্যে প্রথমে তাকে ডাকা হয় প্রভু যিশুর নামে, তারপর তাকে পরিশুদ্ধ হতে হয়। শুদ্ধ হওয়ার পরে তাকে হৃদয়ের মধ্যে পবিত্র আত্মার হওয়া চাই, বাপ্তিস্মা। ওই জন্য বলে তুমি চাও তো তোমাকে দেয়া হবে। আর তুমি, আমি বচনটা বার করছি যেখানে লেখা আছে মতি তার 7 অধ্যায় 7-8 বচন, যেখানে লেখা আছে চাও তোমাকে দেয়া হবে, খোঁজো তো তুমি পাবে, খটখাটাও তো তোমার জন্য খোলা হবে। তো এই চাও তোমাকে দেওয়া হবে কি, অনেকেই মনে করে আমরা যা চাইবো, গাড়ি বাড়ি সব প্রভু বলেছে, উনি বাক্য আছে তো দেওয়া হবে। অ্যাকচুয়ালি যে চাওয়ার কথা এখানে যেখানে বলেছে, এখানে চাওয়ার কথা আপনি পবিত্র আত্মা চাও, তোমরা পরমেশ্বরের আত্মাকে চাওয়া। পরমেশ্বরের আত্মা যখন আমাদের মধ্যে আসবে তো আমাদের কিছু কম থাকবে না, সব কিছু হয়ে যাবে অলরেডি। তো সব মিলিয়ে আমাদের একটা আমরা যে স্থানে আছি আজকে, যে কন্ডিশনে আছি, সেখান থেকে আগে বাড়ার জন্য আজকের এই বিষয়টা। তো আমরা নির্ণয় নেব, আমরা সিদ্ধান্ত নেব কি আগে আমাদের সেবা, কোনো সেবা কিন্তু বিরুদ্ধে আমি নেই, কোনো সেবা কম নয়, সব সেবা পরমেশ্বরের থেকেই হয়, সব সেবার একটা মূল্য আছে। কিন্তু আমার কথা এটা হচ্ছে, সেবার সঙ্গে পুরোপুরি আমরা যেন সেবা করতে পারি। কথাটা ভালো করে বুঝবেন। আমি নাহলে অনেকে মনে করবেন সেবা করছে, তুচ্ছ মনে করছে, ভাই এটা নয়। প্রত্যেকটা সেবা পরমেশ্বরের থেকে আসে, প্রত্যেকটা সেবায় গুণ আছে, প্রত্যেকটা সেবায় আশীষ আছে। কিন্তু আমাদের সমস্ত বাক্য হিসাবে পরমেশ্বরের সেবাটাকে আমাদের আত্মিকভাবে করতে হবে। প্রেজ দ্য লর্ড। যেমন ধরুন বরদান প্রভু যিশু দিয়েছেন, বরদান বড় না বরদান দেনেওয়ালা বড়? তো যিনি বরদান দিচ্ছেন প্রভু যিশু মসিহ। বরদান তো অনেক আছে, যেমন চাঙ্গাই করো, ভবিষ্যবাণী করো। তো কেউ যদি চাঙ্গাই বরদান পায়, তাকে হয়তো ব্যাধি থেকে সে মুক্ত করলো, ওটা একটা সেবার কাজ। কিন্তু তাকে যদি প্রকৃতপক্ষে যে বচন যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু সে আবার বিমার পড়বে, সে আবার রোগগ্রস্ত হবে। তো এইভাবে এটা কন্টিনিউ হতে থাকবে। সেই জন্য তাকে আসলি বাক্যের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। যখন আসলি বাক্য দেখা হবে, তখন কিন্তু সে নিজে নিজে প্রভুর সঙ্গে তার একটা সম্পর্ক, সেই সম্পর্কটা গভীরভাবে তৈরি করে নেবে। তারপর শয়তানের সঙ্গে মোকাবিলা করবে বাক্য নিয়ে। প্রেজ দ্য লর্ড। এইভাবে আমাদের আগে বাড়তে হবে। ধন্যবাদ করি প্রভু আমাদের মধ্যে কাজ করছেন। যখন আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই, সময় অনেক কম আছে, যার জন্য আমি পুরোটা বলতে পারছি না। তো এখানে আমরা দেখছি কি প্রকাশিত বাক্য উদ্ঘাটন, সেখানে 22 অধ্যায় 18 আর 19-এ যে আমাদের সতর্ক বাণী লেখা আছে, আমাদের চেতাবনী দিয়েছে, যদি কেউ এই ভাববাণী পুস্তকে কিছু যোগ করে বা কিছু বিয়োগ করে, কিছু তা থেকে কেটে নেয় বা বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু তার জন্য কী হবে? যদি যোগ করে পরমেশ্বরের যে বাইবেলের মধ্যে যে সাপ বা যা অভিশাপের কথা লেখা আছে, সেইটা তার জীবনে যুক্ত হয়ে যাবে। আর যদি কিছু বাইবেলের অংশ থেকে বাদ দিয়ে পড়ে বা বাদ দিয়ে চলে কেউ যদি, তাহলে কি হবে? সেখানে পরমেশ্বর যে যোজনা, যে পরিকল্পনা করছে, তার জীবনের একটা আশীষের যে পবিত্র আত্মার যে আশীষ দিয়েছে, সেই আশীষ কিন্তু তার থেকে কাটা হয়ে যাবে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন কিছু না যোগ করি আর কিছু না যা ঘটে। যেমন বাক্য আছে তেমন বাক্য, যেমন আমরা আগে দেখলাম, যেমন নোয়াকে বলেছেন তেমনি উনি করেছিলেন, যেমন মুসাকে বলেছিলেন মুসাও তেমনি করেছেন। আর সবই যে ভবিষ্যৎবক্তা নবী, আমাদের পূর্বপুরুষের যে আমরা ঘটনা পড়েছি, সব সেইভাবেই চলে এসেছে। আর আজকের দিনে প্রভু সেই যিশু মসিহ আমাদের আজকাল যোগাযোগ একই আছে, ইব্রানীয় 13 আর 8 বচনে লেখা আছে। তো আজকের দিনে আমরা সেইভাবেই চলবো। ধন্যবাদ করছি। আজ এখানে আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। গড ব্লেস ইউ। আবার দেখা হবে।
বাক্যগুলোকে মনন চিন্তা করবেন, লিখে নেবেন, পরে আবার আমরা আরও ভিডিও আপলোড করব, আপনারা দেখতে থাকবেন। গড ব্লেস ইউ। जीवन की